আজকে বেশ অনেক সকাল সকাল স্নান করে নিয়েছি। তো সকাল সকাল স্নান করে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোও কাচা ধোয়া করে নিয়েছি। ওই 12টার মধ্যে না সমস্ত জামা কাপড়গুলো আমার শুকিয়েও গেছে, সব তুলে নিয়েছি। শুধুমাত্র ওর এই জ্যাকেটটা আর একটা সোয়েটার শুধু একটু ভেজা ছিল, যেহেতু সেগুলো একটু মোটা টাইপের, তো ওই জন্য করেই আর কি। তো সেগুলো তুলে এই যে ছাদে এনে মেলে দিলাম। আর এই চেয়ারগুলো আমাদের তো ছাদে এখানে থাকেই, টুকটাক বসা টসা হয়, কিন্তু ওই সারা রাত কুয়াশা পায় আর সকালবেলা থেকে একেবারে টানা রোদ্দুর, এইভাবে থাকলে পরে চেয়ারগুলো আর দুদিন হবে না। সেজন্য আমাদের এই নতুন যে বাথরুমটা তৈরি হচ্ছে, তো তার মধ্যে এসে আমি 4টে চেয়ার এক জায়গায় করে রেখে দিলাম। যার যখন প্রয়োজন মনে হবে সে তখন চেয়ারগুলো নিয়ে গিয়ে ছাদে বসবে, আবার যেখানকার জিনিস সেখানে রেখে দেবে। তাহলে পরে জিনিসটা কি বলো তো, ভালোই থাকবে। তো সেজন্য আমি এখানেই আর কি রেখে দিয়েছি। ওই যে কয়েকটা জামা কাপড় কাচা ধোয়া করেছি, বাট সেগুলো তো পাট করে তুলে রেখেছি। আর এই যে চুড়িদারটা, এটা আমি ওই দুদিন মতো পরেছিলাম, জানো তো, পরে বাইরে গেছিলাম। তো সেইগুলো আমার এখনও ধোয়া হয়নি। তো এগুলো ধুয়ে তারপর আর কি রাখবো। আজ আর ধুয়ে দেবো না, এখানটাতে থাক। তো কালকেই আর কি ধুয়ে দেবো। তো দুপুরে খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ বসেছিলাম এই জানালার কাছে। আগের তুলনায় এখন তো একটু একটু মানে আর কি গরম পড়ছে এরকম ভাব। তো এই জানালা খুলে ঠান্ডা যে হাওয়াটা আসে না দুপুরবেলাতে, মেনলি বেশ ভালো লাগে আর কি। তো আমার বোনকে নিয়ে যেদিন ডাক্তারখানায় গেছিলাম সেই দিন আমি ফেরার সময় এই যে বালিশের কভার কিনে নিয়ে এসেছি, দুটো শেড আর কি। একটা এই যে সাদার মধ্যে আর একটা এই যে ব্লু কালারের মধ্যে। দেখো তো কেমন হয়েছে। আমার তো সাদার প্রতি আমি ভীষণ মানে তো সাদা জিনিস যে জিনিসে থাকবে সেটাই আমার খুবই পছন্দ, সে যেমন দেখতে হোক না কেন। তো নিয়েছিলাম একটু, একটা কালারফুল নিয়েছি আর একটা সাদা নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানিও, হ্যাঁ।